ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব মা ভবতারিণী দেবীর বড় বোনের মন্দিরে। তো মা নিস্তারিণীর মায়ের মন্দিরে তোমরা কিভাবে যাবে, কখন যাবে, কিভাবে পুজো দেবে, সমস্ত কিছু তথ্যই কিন্তু আমার ভিডিওতে থাকবে। ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখো। এই হলো আমাদের আজকের ডেস্টিনেশন, মা নিস্তারিণী দেবীর মন্দির। তো মন্দির দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মূল গেট। ওপরে লেখা আছে শ্রী শ্রী নিস্তারিণী মা কালী মন্দির, আর নিচে লেখা আছে গ্রহদের কালী মন্দির। তার ঠিক নিচে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একটা ছবি, আর ওপরে লেখা রয়েছে ওনারই একটা বাণী, তোমাদের চৈতন্য হোক। চলো এবার মন্দিরের ভেতরটা প্রবেশ করা যাক। মন্দিরের কালারটা দেখেছো, ভীষণই মিষ্টি কালার। আর এরকম মন্দিরের কালার সচরাচর কিন্তু খুব পুরাতন মন্দিরের কিন্তু হয়ে থাকে। মন্দিরে ঢুকেই কিন্তু বাদিকে তোমরা প্রথমেই দেখতে পাবে সিঁড়ি দিয়ে উঠে একটা শিবলিঙ্গ রয়েছে। এই শিবলিঙ্গটা কিন্তু কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত, আর এই শিবলিঙ্গ কিন্তু প্রত্যেক দিনে নিত্য পুজো হয়। আর শিবলিঙ্গের নাম হচ্ছে শান্তিনাথ। মন্দিরের পাশে কিন্তু অনেকটা প্যাসেজ আছে, তোমরা চাইলেও কিন্তু এই মন্দিরটা পুরোটাই পরিক্রমা করতে পারো। মা তার ভক্তদেরকে দুরারোগ্য রোগ, নানা রকম ব্যাধি কষ্ট থেকে মুক্তি বা নিস্তার দেয় বলেই কিন্তু মায়ের নাম নিস্তারিণী। এই মন্দির সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আমরা সকলেই কম বেশি দক্ষিণেশ্বরী মা ভবতারিণী দেবীর মন্দিরের প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু জানি। সেই মন্দিরের কিন্তু অনেকটা অংশ জুড়ে কিন্তু এই মন্দির অবলম্বন করে আছে। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা নিস্তারিণী। শ্রীযুক্ত শিবচরণ গুহ কর্তৃত্ব 1257 বঙ্গাব্দের, ইংরাজির 1850 খ্রিস্টাব্দে কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। এইবার আসি এই মন্দিরের মায়ের বিগ্রহ সম্পর্কে। রানী রাসমণির আদেশে দক্ষিণেশ্বরের ভবতারিণীর মূর্তি স্থাপনের উদ্দেশ্যে নবীন ভাস্কর এই অপূর্ব কালী মূর্তি কিন্তু নির্মাণ করেন। কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের তুলনায় এই প্রতিমাটি হয়ে যায় আকারে ছোট। তাই জন্য এই প্রতিমা কিন্তু দীর্ঘদিন রানী রাসমণির বাড়িতে কিন্তু সুরক্ষিত ছিল। মা নিস্তারিণী হলেন মা ভবতারিণী দেবীর বড় বোন। এই রূপ কিন্তু প্রচলন আছে। দুই বোনের রূপ কিন্তু সম্পূর্ণ এক, শুধুমাত্র পার্থক্য আকারে ছোট আর বড়। দেখতেই পাচ্ছেন মন্দিরের ওপরটা কিন্তু কড়ি বর্গান দ্বারা নির্মিত। এর থেকে এটাই কিন্তু প্রমাণিত, ইতিহাসের কতগুলো পাতা উল্টালে তবে কিন্তু আমরা এই মন্দির সম্পর্কে জানতে পারবো। এই মন্দিরের মা যে বেদিতে অধিষ্ঠান করছে, সেই বেদিটা কিন্তু খুবই সাধারণ, সাদা রঙের বেদিটা, আর তার সোনালি রঙের বর্ডার। মায়ের মাথায় রয়েছে কিন্তু সোনার মুকুট, আর গায়ে রয়েছে রক্ত লাল রঙের কিন্তু জবার মালা। আমাদের প্রিয় শহর কলকাতা বা তার আশেপাশে কিন্তু মায়ের চারিদিকে মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মধ্যে একটা বিশেষ মন্দির সম্পর্কে তোমাদের বললাম। সাধারণত যেরকম প্রত্যেকটা কালী মন্দির কিন্তু পঞ্চরত্ন বা নবরত্ন বিশিষ্ট হয়ে থাকে, কিন্তু এই মন্দির হচ্ছে কিন্তু দালান বিশিষ্ট। মন্দিরের প্রবেশ করার মুখেই চাতালটায় রয়েছে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য সুব্যবস্থা। মন্দিরটি উঁচু মঞ্চের ওপর দালান স্থাপত্য। পাশে রয়েছে 8চালা বিশিষ্ট একটি শিব মন্দির। মন্দিরের উপরের দিকে অংশগুলোতে কাঠের খড়খড়ি লাগানো। আর মূল গর্ভগৃহের মন্দির কিন্তু 4টে স্তম্ভের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। এই মন্দিরের যে ইতিহাস, এই ইতিহাসটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এখানে একটা ফলকের মাধ্যমে লিখে দেওয়া হয়েছে। এবার তোমাদের বলবো তোমরা কিভাবে আসবে। তোমরা যারা মেট্রো করে আসবে, তোমাদের নামতে হবে কিন্তু শোভাবাজার মেট্রো স্টেশনে। সেখান থেকে মিনিট 10-এর মতো হাঁটা পথ, তোমরা পৌঁছে যাবে কিন্তু মায়ের মন্দিরে। এছাড়া তোমরা যারা বাসে আসছো, তোমাদের নামতে হবে কিন্তু হাতিবাগান মোড়ে। হাতিবাগান থেকে তোমাদের আসতে হবে কিন্তু হেদুয়ার দিকটায়, দেখবে স্টার থিয়েটার হল রয়েছে। সেই হলের পাশ থেকে রাস্তা ধরে কিন্তু বাদিকে আসতে হবে কিন্তু এই নিস্তারিণী কালীমার মন্দিরে। আর নিয়ারেস্ট লোকেশন হচ্ছে নারায়ণ সাউ অ্যান্ড সন্স। এটা একটা মিষ্টি অথবা স্ন্যাক্সের দোকান বলতে পারে। এই দোকানের পাশের গলিতেই কিন্তু আমাদের আজকের ডেস্টিনেশন মায়ের মন্দির। লোকেশন ম্যাপটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। উপরেই লক্ষ্য করবে লেখা আছে শ্রী শ্রী নিস্তারিণী মা কালী মন্দির, আর তার নিচে লেখা আছে গ্রহদের কালী মন্দির। তার ঠিক নিচে লেখা আছে দক্ষিণেশ্বরের মন্দিরের মাতৃমূর্তির নির্মাণের নবীন ভাস্করের প্রথম মাতৃমূর্তি। তো এই ইতিহাস সম্পর্কে কিন্তু আমি ভিডিওতে আগেই বলেছি। এই গলিতে ঢুকে 2 মিনিট হাঁটার পরে কিন্তু পেয়ে যাবেন মায়ের মন্দিরটা।
এই হলো ভবতারিণী দেবীর বড় দিদির মন্দির। আর এই মন্দিরে প্রবেশ করার জন্য দুটো গেট রয়েছে, আর ওপরে রয়েছে শ্রী শ্রী নিস্তারিণী কালী মন্দির লেখা, আর তার নিচে রয়েছে কিন্তু একটা ব্যানার। তার ঠিক অপোজিটে রয়েছে রামকৃষ্ণ দেব, বিবেকানন্দ এবং মা শারদার একটা স্ট্যাচু, আর তার অপোজিটে কিন্তু এই মন্দিরটা। এই মন্দির সম্পর্কিত সমস্ত তথ্যই কিন্তু আমার ভিডিওতে রয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটা অন রেখো, যাতে আমার ভিডিওর আপডেট সব থেকে আগে তোমার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখনের জন্য টাটা।